আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। গান এবার চরম সীমায় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে। আমি মনে মনে ভাবলাম আর বোধহয় আসর আমি পাবো না, নাকি বলছেন? সত্যি কথা বলছি, আমি মনে মনে ভাবলাম আর বোধহয় আসর পাবো না। এই এক পালা গান করে বোধহয় আমাকে বল ধরতে হয় নাকি বলছেন? হ্যাঁ, বেশি গান করলে পরে কি বেশি বাইনা হবে নাকি? হ্যাঁ, তাই হয়? তাই হবে নাকি? যে খাটবে মানুষ তাকে বেশি দেওয়া হবে, বুঝতে পারছেন? যে গরু দেখবেন বেশি দুধ দেয় তাকে মানুষ আবার বেশি মনে করেন। কাকা বলছে বেশি বললে বেশি গানের বাইনা হয় না, যতটুকু লিমিটের দরকার ততটুকু থাকাই ভালো। আমি যদি বেশি বলি তো আমার গায়নের বাইনাটা বেশি হবে? হবে না। কেন না? আমি আপনাদের কাছে ভক্ত হয়ে ভগবানের ভূমিকায় ওনাকে কিছু কথা রাখার জন্য, যুক্তি খাড়া করার জন্য, চলা বলার পথটাকে সুন্দরভাবে গোছাবার জন্য আমি দু চার কথা বলেছিলাম নাকি? কে টাকা দিলেন গো? একবার হাত তুলুন তো। কে টাকা দিয়েছেন? একটু ভগবানকে টাকা কে দিয়েছেন একটু হাত তুলুন। আচ্ছা, মানুষের দেখা পায়, চাকরি পাওয়ার দেখা পাওয়া যায়, কিন্তু ভগবানের দেখা পাওয়া যায়? কেউ দেখেছেন? আল্লাহকে কেউ পেয়েছেন আজ পর্যন্ত? হ্যাঁ, পেয়েছেন? দেখা পেয়েছেন? তাহলে দেখা তো কেউ পায় নাই, তবুও মানুষ হজ করতে যায়, বাবার জমি বন্ধক দিয়ে মনে করুন চলে যায়। যাই তো? যাই তো? তাহলে চিন্তা করে দেখুন। তাহলে আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। হ্যাঁ মা, তোমরা উলুধ্বনি দিলে না তো? তোমাদের জীব নাই? তাহলে যাদের জীব আছে তারা উলুধ্বনি আর একবার দাও দেখি ভালো করে সবাই মিলে। যাদের জীব আছে তারা দেবে। আমার পাল্লাদার ভগবান বলছেন, কেউ যদি বলে 5,000 টাকা করে কি কাপ নাকি সিল দেবে বলছে, তাহলে আগুর ড্যাং না খারেরা চলে যাবে নাকি সালার চলে যাবে? তাহলে ভক্তরা কেউ এসেছে? আরে যারা ভক্ত এসে মানে আছে, যারা ভক্ত সত্যিকারে তারাই তো গান শুনতে এসেছে নাকি বলছেন? আর যারা সত্যিকারে ভক্ত নাই তারা আসবে না? আসবে? তাহলে যতগুলো ভক্ত আছে তারাই কিন্তু গান শুনতে এসেছে বাবা। আর যারা ভক্তি নাই, যাদের মনে প্রেম নাই, ভাব নাই, তারা কিন্তু আসবে না। ঠিক ঠিক। তাহলে যতগুলা ভক্ত জানতে হবে আমার ভক্ত, ভক্ত হয়েই তো চলে এসেছে নাকি গো? আমি একটা কথা বলেছিলাম না, ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরেই খসে নাকি বলছেন? বোটা মানে কি? হ্যাঁ, আমাদের গুরু বসে থাকে কোথায়? সহস্রের মধ্যেখানে নাকি বাবা? ব্রহ্ম সত্তা। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা নাকি? ছাইচে জলটা মর কোচায় ওটাইতে হবে। আর কেউ যদি মনে করেন ছাইচে জল মর কোচা তো দূরের কথা, ড্রেন দিয়ে বই নিয়ে চলে যাবো, তাহলে হবে না। দিনের বেলা হরি হরি আর রাতের বেলা খেঁড়ো চুরি নাকি বলছেন? সেই রকম করলে হবে না। তাহলে চিন্তা করে দেখুন, ইসলামে শরিয়াত মারিফত একটা কথা আছে নাকি বলছেন? শরিয়াতের কথা হচ্ছে একটা, মারিফতের কথা একটা আলাদা। ফকিরা দেখবেন চামড় নিয়ে গান করতে যায় নাকি গো? যায় না? ঝেড়ে দেয় দেখবেন। আমাদের চামড়ের মতন ঝাড়ে না, যখন ঠাকুর মশাই আরতি করে আড়াই পাকে, সেরকম আপনাদের চামড় নিয়ে ঝাড়ে দেখবেন। ওই পাথর চাবড়ি মেলায় আমি দেখে এসেছি, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। হ্যাঁ, তো চিন্তা করে দেখুন তো, সেই কথা আমি আহামরি আপনাদের কাছে এমন কিছু বলি না। ও মা, আসতে আসতে মা, তোমরা গোলমাল করো না, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা। তা একটা আমি কথা শুনলাম, আমার ভেতরটা কেমন কেমন করলো মা। বলুন বলুন। ভগবান হয়ে বলছে, বলছে এখনকার মেয়েরা নাকি গ্রামে গ্রামে হরিনাম করে বেড়াইছে, বলছে না খোল বাজাইছে। আচ্ছা, তুমি তো ভগবান, তোমার কাছে দুটোই, ভক্ত সমান এবং ভক্তর স্ত্রী সেও সমান নাকি? তো তুমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভগবান হয়ে তুমি এই কথাটা বলছো কেন? বলে মেয়েরা নাকি অধিকার নাই খোলে নাকি? মেয়ে ছেলে ছাড়া তো চলবে না জগৎ। কীর্তনে মেয়ে ছেলে, বাউলে মেয়ে ছেলে, কমিটি যখন বায়না দিচ্ছে বলছে যেন 4খানা ভালো ভালো মাল নেন। ঠিক ঠিক, সত্যি বলছি। আমি 4-5 দিন আগে দেখুন এই দাদাদের গ্রামে ওই আপনার এই ইয়েতে শিশু আসরে গান করতে এসেছিলাম। তো বালি মাস্টারের সঙ্গে গানটা হইল। তো ছেলেগুলো বলছে অম্বিকা দিয়ে আপনাদের মেয়ে ছেলে প্রথম পালায় আমাদের হয়ে গেল, আগে কীর্তন হয়েছে মেয়ে ছেলে, এবার রিয়া আসবে দাস বাউল কালকে। হ্যাঁ, 30,000 টাকা নিচ্ছে, তার মধ্যে আবার 4-5টা মেয়ে ছেলে আসবে। মানে ভাই কেন বেটা ছেলে? বলে বেটা ছেলে এখন চলবে না, ওদের বাজার নাই। সত্যি বলছি। বলে কেন বাজার নাই কেন? বেটা ছেলে ভালো ছেলে তো। বলে বেটা ছেলে ভালো হলেই বা আমরা কিন্তু নেব না, আমাদের মেয়ে ছেলেই চাই। তাহলে মেয়ে গোনা। এরপরে একটা কাকা বললো বেলের জন্ম কোথা হইল?
তাহলে যে ধরা দেবী মাতৃস্তন ভাণ্ডার থেকে বেলের জন্ম হইলো, বেল গাছ সৃষ্টি হইলো, সেই বেল নিয়ে তো সবারই পূজা হচ্ছে, হয় না? হ্যাঁ, তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে, তো তাহলে নতুন করে কলমটা বসাইতে হবে। মেয়ে ছেলে যদি অধিকার না থাকে, কি বলছেন? মেয়ে ছেলে বলে সবসময় অবহেলা করুন না। তাহলে মেয়ে ছেলেকে যদি এত অবহেলা, তোর বাড়ির বউটাকে গিয়ে তাড়িয়ে দিতে হবে তো। ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে মেয়ে ছেলেকে নিয়ে আর সংসার করতো না মানুষ, তাহলে সবাই জঙ্গিপুরে হিজড়ি ঠিক করতো না, কি কাকা? ঠিক করতো না? তাহলে চিন্তা করে দেখুন, এ কথা বলুন না। তুমি ভগবান, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পায় তাতেই আনন্দ। হ্যাঁ, ভক্ত যদি সুখে থাকে ভগবান আনন্দ পায়। কিন্তু আপনাদের মধ্যেখানে আমি সেই কথাটা বলেছিলাম, ভগবান তোমার ফোন নাম্বার কত? তুমি খাও কি? তুমি থাকো কোথায়? নাকি বলছেন? হ্যাঁ, ভগবান থাকে কোথায়? ভগবান থাকে কোথায় গো? ভক্তের মধ্যেখানে থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন, সবারই ভেতরে নয়। তাই বলে যেখানে মদ খায় সেখানে ভগবান চলে যাবে? তা তো যাবে না। হরিবল হরিবল। সেখানে যাবে না কেউ। আমাদের মধ্যেখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, না কি বলছেন? তাহলে জীবের মধ্যেখানে প্রেম করলে পারে ঈশ্বর সেখানে বসবাস করে। প্রতিটা মানুষের মধ্যেখানে আছে ভগবান, প্রতিটা মানুষের মধ্যেখানে ভগবান আছে। এই জগৎ সংসারের মধ্যেখানে ভগবান সব জায়গাতে বিরাজিতমান। কার কাছে? ভক্তের হৃদয়ের মধ্যেখানে স্থান নিয়েছে। ভক্ত এক প্রকারের নয়। কেউ জিজ্ঞাসা, ভক্ত নারদ সর্বসময় ভগবানকে জিজ্ঞাসা করত। ভগবানকে বলেছিল, ভগবান একটা বউ দাও কেন আমাকে, তোমার একটা বউ দাও। বলে যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরে ঢুকে পড়বি, সেই বউটা তুই নিয়ে নিবি। তা প্রতিটা ঘরে ঘরে দেখছে, নারদ যেখানে যায় সেইখানেই দেখছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পায়, নাকি বাবা? প্রত্যেকটা ঘরে ঢুকছে, প্রত্যেকটা ঘরেই দেখছে ভগবান কিন্তু একা নাই, সব যুগলে বসে আছে। তা দেখছে সর্বনাশ, যদি সবাই মিলে যুগলে বসে থাকে, ভগবান এতগুলা বউ নিয়ে যদি সংসার করতে পারে, তাহলে আমার তো জীবনটা বৃথাই হয়ে গেল। ভগবানকে একদিন বলেছিল নারদ, বলল ভগবান মায়াটা কি? যে মায়া তুমি সৃষ্টি করেছো, ভগবানের মায়া সৃষ্টি, বলো মায়াটা কি? আরে বলো মায়া, তাহলে মায়া দেখতে চাও? বলে আমি তো মায়াকে চিনি না ভগবান, মায়াটা কেমন? এই মায়ার জালটা তুমি কেমন বিছিয়ে রেখেছো? বলে যাও তুমি আমার জন্য একটুখানি জল আনো তো। তো নারদ গিয়েছে একটা বাড়িতে, দুপুর বেলাতে জল আনতে। দরজাটা খুলেছে, বলছে মা কেউ বাড়িতে আছেন গো, একটু জল নিতাম। দরজা খুলে দেখছে, তা দেখছে অপরূপ পরম সুন্দরী একটা নারী বেরিয়েছে। নারদ সেইটাকে দেখে মন মোহিত হয়ে ভগবানের কথা ভুলে গিয়েছে, বুঝতে পারছে? জল তো দূরের কথা, তার সঙ্গে বিবাহ করলো, ঘর সংসার করলো। 4 বছর পরে দুটো মেয়ে, একটা মেয়ে একটা ছেলে হলো। হঠাৎ একদিন বন্যা চলে এসেছে। তখন নারদ করেছে কি, বউটাকে কাঁধে তুলেছে, মেয়েটাকে ডান হাতে ধরেছে আর ছেলেটাকে বাঁ হাতে ধরেছে। এমন বন্যা আসছে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কাঁধে বউ চেপে আছে, একদিকে ভাসতে ভাসতে চলে গেল সুন্দরী বউ, ডান হাতে ছেলে চলে গেল, বাঁ হাতে চলে গেল। এবার নারদ একবার ফতাডোবা হয়ে ডুবছে আর উঠছে, কলকাঠির মতন একবার ডুবছে উঠছে। তো হঠাৎ করে দেখছে তখন মায়াতে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখছে হঠাৎ সেখানে জলও নাই, বউও নাই, মেয়েও নাই, ছেলেও নাই, বান বন্যাও নাই। নারদ সেই শূন্য ডাঙায় খটখটে হয়ে দাঁড়িয়ে আছে। তা কৃষ্ণ বলছে, নারদ মায়া দেখেছো কেমন? বলো কেমন মায়া প্রভু? বলে আমি তো বুঝতে পারলাম না, আমি মনে করলাম এই ঘুমালাম আর চোখটা বন্ধ করলাম আবার খুললাম। তা বলছে এরই নাম হচ্ছে মায়া। তাই ভগবানই মায়াটা সৃষ্টি করেছে। এই মায়াটা কিন্তু কখনো আজকে ভক্তরা সৃষ্টি করে নাই। ভক্তরা কখনো এই মায়ার জগৎকে ভুলতে পারে কিন্তু জগদীশকে ভুলবে না, নাকি বলছেন? ভগবানের একটা নাম হচ্ছে জগদীশ। এই জগদীশকে কখনো ভগবানকে ভোলে না। যারা সত্যিকারে ভক্ত হবে তারা মাঠে, তারা ঘাটে, তারা ধান কাটতে যাক আর মুটেগিরি করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন জানো? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। একবার হরি নামে যত পাপ হরে, পাপী সাধ্য নাই তত পাপ করে। তাই তো বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি গুরুর ওপরে গুরুগিরি করতে গিয়েছিলেন। ওর পিতা বলেছিলেন রাম নামের গুণে কাষ্ঠের তরি শোনা হয়, রাম নামের গুণে পাষাণী থেকে মানবী হয়ে যায়। আর রাম নামের গুণে একবার রাম নাম করলে তো পাপী তাপী সব উদ্ধার হয়ে যাবে। তা তখন বামদেবের পুত্র
এই বৈশিষ্ট্যের পুত্র বামদেব, তিনি বললেন একবার রাম নামে কি হবে, 3 বার রাম নাম করেছিল। 3 বার রাম নাম করার পর গুরুর কথা অমান্য করলো। এই গুরুর কথা অমান্য করেছে বলে সেদিন গুরুদেব তাকে অভিশাপ দিল। তার পিতা বলল, যাও তুমি গুরুর কাছ থেকে গুরুগিরি করতে গেলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি গ্রহ চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবে। নাকি বাবা? গুরু শিক্ষা দেয়, মন্ত্র দেয়, গুরুরও গুরু আছে নাই? জগতের গুরু তুমি নিজেই বলছো, তাহলে গুরুর গুরু আছে। একটা গুরু শিষ্য দুজনাই গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে। তা আপনাদের এদিকে বাবলা নদী আছে একটা, বুঝতে পারছেন? এদিকে আছে একটা বাবলা নদী, কোথায়? তা হঠাৎ মনে করে সে বাবলা নদীতে বন্যা চলে এসেছে। এবার ও পারে যাবে, ধরুন ধরুন কেচুনি চলে গেল, নদীটা পেরিয়ে হয়তো যেতে হবে। তা এই ভিক্ষা করতে করতে তখন গুরুদেব বলছে, এক কাজ করো বাবা শিষ্য, তুমি গুরুর নাম করে পেরিয়ে যাও। শিষ্য করেছে কি, মালা ঝোলাটাকে তিলকটাকে নিয়ে ভালো করে একবার ঝোলায় ভরেছে, দিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে বলতে ওই বাবলা নদী এপারে নেমে ও পারে উঠে চলে গিয়েছে। আর গুরুদেব দেখে মনে মনে ভাবছে, তাহলে আমার তো খুব জয় আছে, আমার তো খুব প্রশংসা আছে, তাহলে ও গুরুর নাম করে চলে গিয়েছে, তাহলে এবার আমি এবার নামি। ও তখন গুরুদেব নেমেছে, গুরুদেব নেমে বলছে, জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি। বুঝতে পারছেন? যে জয় আমি আমি বলছে না, আর একবার করে ডুব জার উঠছে, একবার ডুব জার উঠছে, একবার ডুব জার উঠছে। শিষ্য বলছে, গুরুদেব আপনি গুরুর নাম করুন। বলে, আমি নাম করছি তো, এই যে তুমি বললে গুরু, জয় গুরু বলেছো, আর তোমার গুরু তো আমি, তাই জয় আমি জয় আমি জয় আমি জয় আমি। জয় আমি আমি বললে হবে? গুরুর ওপরে গুরুগিরি করতে গেলে পারে এরকম বিপদ থাকবে। তাই ভগবানের জ্ঞান নাই। একটা গল্প দিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে। বলছে, আজকে ভক্ত ভগবানের গান, তুমি কি গল্প দিলেও ভগবানকে পড়াইছো আন্ডার প্যান্ট। ভগবান কোনদিন আন্ডার প্যান্ট তো বলিছে, এটা ভাগ্য ভালো। ভগবান 4 যুগে তো ল্যাম্প হয়ে বেরিয়েছে। বেশ বেশ বেশ। কি বলছেন? ভগবান কোনদিন জামা কাপড় পরেছে? পরেছে? পরেছে কি বলুন? যারা ছবি দেখেছেন কাকা, ভগবান কিন্তু জামা কাপড় পোশাক আশাক পরে নাই, সে তো ল্যাংট হয়ে বেরিয়েছে। না কি বলছেন? এখনো পর্যন্ত বীরভূমে ওই দেখবেন আপনাদের এই মুর্শিদাবাদে কাঁদির ওইখানে ড্যাডাং বলে একটা লোক ছিল, ড্যাডাং এখনো জন্মগ্রহণ করে নিয়েছে, জানেন তো কলিতে। সে প্রত্যেক সপ্তাহে ল্যাংট হয়ে ঘুরে বেড়াইতো। একটা ডোমেদের মেয়েকে শুধু দেখে সপ্তাহে একদিন, ওই শুক্রবারে যেদিন জুম্বার দিন, সবাই নামাজ পড়তো আর নগরে নগরে ভিক্ষা করতো। ওই ডোমেদের মেয়েটাকে দেখে ড্যাডাং একদিনই কিন্তু বসন পড়তো, আর প্রতিটা মাসে সপ্তাহে ল্যাংট হয়ে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াইতো। বুঝতে পারছেন? তা চিন্তা করে দেখুন, তার একটা ভিতরে কারণ আছে। এখনো কলিতে নাকি ড্যাডাং একবার জন্ম নিয়ে নিয়েছে বলছে। বুঝতে পারছেন? কলিতে সব মানুষ জন্মগ্রহণ করেছে। তাহলে ভক্তর দেশে, ভক্তির দেশে, মানুষের মধ্যেখানে ভগবান কিন্তু ভক্তের জন্য আসে। তুমি যে গল্পটা বলছো না, বিদুর পত্নী পরাশরী কলার চোখা হাতে করি খাওয়াইলো শ্রীহরি, তার অঙ্গের বসন ছিল গোবিন্দকে দেখে উলমাদিনী হয়ে ছুটতে ছুটতে চলে গেল আমার গোবিন্দ সেবা দেব বলে। নাকি বলছেন? মাটির হাঁড়িতে কটা কলা পাকা ছিল, কলা পাকা। বুঝতে পারছেন? সব কলা পচে গেছে, একটা মাত্র ছোট পাড়া কলা আছে, ঠোঁটিয়ে কলা। ওই কলাটাকে নিয়ে এসে দেখছে শ্বাসটাকে দেবো বদনে, আর ছালটাকে ছাড়াতে গিয়েছে তো শ্বাসটাই পড়ে গেছে মাটিতে। সঙ্গে সঙ্গে ওই বদনে কলার খোসাটা মানে চোকাটাই হাতে ধরিয়েছে, আর গোবিন্দ অমৃত ভেবে সেই ভক্তের হাতে সেই জিনিসটাই কিন্তু গ্রহণ করছেন। তাহলে এটা কার জন্য হয়েছে? ভক্তের জন্য হয়েছে না ভগবানের বাবার জন্য হয়েছে? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না, কেঁদে কেঁদে 9.5 দিন আমি। তাই আপনাদের মধ্যেখানে বেশি কথা বলতেও চাই না। উনি যতটুকু বলেছেন আমি ততটুকু বলবো, আর যতটুকু বলেছে তার বেশিও বলবো না, কমও বলবো না, চিন্তা নাই। কমিটি ছেলেগো না, এই যে আমার ভাইটা ইউটিউবে গান শুনেছে, ইউটিউব দেখে আমার বায়না করেছে, বলে অম্বিকা দি আপনার গান তো আমার খুব ভালো লাগে। তবে আমি বললাম, ভাই কাকে দিবি? বলে, রসরাজকে দেখছি একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে গান করাই ভালো। আল্লাহ এইটাই ভালো, দুটো মেয়ে ছেলে দিস না, তাহলে চুল ছেঁড়াছিড়ি মারামারি হয়ে যাবে। সত্যি কথা বলছি, মেয়েরা তো মেয়েদেরই শত্রু হয়। বুঝতে পারছেন? আপনারা ভালো, আপনাদের দোষ দিচ্ছি না, আমাদের কথা বলছি। আমাদের 4-5টা মেয়ে ছেলে আছে, কি রেসারেসি হয়। বুঝতে পারছেন? মনে মনে ভাবছে বোধহয় করলে স্বামী কেড়ে বোধহয় কেউ নিয়ে নিল, তা ঠিক নাই। কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে তো ভালো হবে, দুটো মেয়ে ছেলে ভাই দিস না। তা বললে বেশ ঠিক আছে। তা বলছে, দিদি গো 4টের সময় গান আরম্ভ হবে, একটু 10টা 10:30 পর্যন্ত একটু ধৈর্য করিয়েন। বলো ভাই 1 মাস 14 দিন গান চলছে, সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয়
তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্যুক হয়, বাক্যুতে আয়ুক হয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই কাকা। যেখানেই যাচ্ছি সেইখানে কবি গান হলে খালি বলছে দিদি একটু ধৈর্য করুন, কিন্তু বাউলের বেলায় বলছে না যে ধৈর্য করুন, আর কীর্তনের বেলায় বলবে না যে ধৈর্য করুন। কিন্তু কবি গান খুব সস্তার গান, দেখবেন অল্প টাকা, বেশি টাকা নাই। যেই বলছি 10,000 টাকা করে দে, তখন বলছে চাঁদা ওঠা নাই। আর যদি কীর্তন আনে তখন দেখবেন 40,000 টাকা, 3 ঘন্টা বলিয়ে একটা কথা বারে বারে। রাধারানী যদি মান না করে ট্রেনে ছেঁচুরে মান করিয়ে দেবে, বুঝতে পারছেন, ট্রেনে মান করাবে। কিন্তু আমাদের যদি একবারের বেলায় দুবার বলা হয় যে রাধারানী আমার মান করেছে, তাহলে বলবে কবি গানে বারে বারে মানটা বলছেন কেন, ওই পলটটা বাদ দেন তবেই তো হবে না, কি বলছেন কাকা? তাহলে আমাদের বেলায় বেশি গান একটু করতে হয়, কবি গান 6 ঘন্টা না হলে পরে মানুষের তৃপ্তি হয় না। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজে আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু ওরে ধীরে না রে না না, ওরে ধীরে না না দাইরি না, ও ধীরে দাইরি না রে না না, ধীরে না রে না, ধীরে দাইরি না 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 না, ধীরে না না না, ওরে দাইরি না 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 না, ধীরে না রে না, ওরে দাইরে না রে না না, দাইরে না রে না না, দাইরে না না, দাইরে না, ধীরে দাইরে না, ও ধীরে দাইরে না রে না না, দাইরে না না, ধীরে দাইরে না রে না না, ধীরে না না, ধীরে দাইরে না না না, ধীরে না না, ধীরে দাইরে না না না, ধীরে না না। ও ধীরে দারে না রে না রে না, দারা না 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 না, দারা না 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 না। ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা রে, পাগলা রে, ও তোমরা কে মোজনা রে মোজনা, ওরে মোজনা এই পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় 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 পাগলের কথা। আস্তে, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় কাকা? ছাগলে সব খায়, কিন্তু সকালবেলা দড়িটা খুলে দিয়ে কানে কানে মন্ত্রপুত করে বলবেন যে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, যেন ওর বাড়ি যাবি না। এমন বেঈমান যা দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সে সব খাবে কিন্তু ঘুষ খাবে না, ভাই খাবে, ঘুষ খায় না। আর পাগলে সব কথা বলবে, কিন্তু সে নিজে পাগল এইটা কথা কিন্তু নিজের মুখে স্বীকার করবে না, অস্বীকার করে দেয়, বিড় করে রাস্তা দিয়ে চলে যায় কাগজ কুড়াতে কুড়াতে, কিন্তু আসল তথ্যটা সে নিজের মুখে স্বীকার করে না। তাই বলছি পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আর আপনারা জানো এই ভগবানের কথায় মজবেন না, বুঝতে পারছেন? মজে গেলে বিপদ আছে। তাই বলছি শোনো, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে। ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে, ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় পাগলের কথা। এই, থামো, আস্তে, অত বাজাবার দরকার নাই। এই দেখুন ভক্ত দেখে যান, যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে,
আর ভগবান একবার সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে নাকি, একে বলছে ত্রিভঙ্গ মুরারি। এর এমন করে ঠোকর মেরে দিয়েছে ভক্ত হয়ে, আর ভগবান 3 জায়গায় ভেঙে গিয়েছে নাকি কাকা? বেশ বেশ। হ্যাঁ? আর এই দেখুন ভক্ত দেখুন, গোটা কম্বল ভগবান জড়ো করে ফেলাইছে, অত জড়ো করার কি দরকার আছে? হ্যাঁ। আহা, মজনা রে মজনা, মজনা পাগলের কথা। হাই রে। তোমরা কে মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা। হাই রে মজনা পাগলের কথা। হাই রে মজনা পাগলের কথা। ও তোমরা কে? মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা। মজনা গো মজনা, মজনা এ পাগলের পাগলের কথা। কথায়। আহা, পাগলের কথা। তোমরা কে মজনা গো মজনা, মজনা পাগলের কথা। তোমরা কে মজনা রে মজনা, মজনা এ পাগলের কথা। তোমরা কে মজনা গো মজনা। মজনা এই পাগলের কথায় নাকি বলছেন? কথাটা কি জানেন? ইঁদুর যখন গর্ত করে বাস করিবার করে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে, ভিতরে রে, গতের ভিতরে। তখন কি করিবে ইঁদুর ছানা? তখন কি করিবে ইঁদুর ছানা? ভয়ে সেজন মরে রে, ভয়ে সে জন্ম রে ওরে, ভয়ে সে জন্ম রে, তোমরা ভয়ে সে জন্ম রে ওরে, ভয়ে সে জন্ম রে। তোমরা কে? মজনা গো মজনা, মজনা এ পাগলের কথায়। তোমরা কে মজনা গো মজনা, মজনা এ পাগলের কথায়। যা হয় না তা হবে না। এই হয় না তা হবে না। আয় 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 আয়। আমার কাছে শোনো না, হয় না তা হবে না। এই আমার কাছে শোনো না, হয় না তা হবে না। এই কথা বলতে বলতে জানি ভগবান আমার রাখিতে হবে বাবা তাহার অতমান। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, সত্যিকারে তত্ত্ব কথা বলে যাই আমি। যাওয়ার সময় আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো 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 আজ ভক্ত তুমি ভালো। শ্রীকৃষ্ণ জগতের গুরু, বাবা কৃষ্ণের গুরু রায়। ওরে রায়ের গুরু কঞ্জলা বলো তো আমায়, ওরে বলো দেখি কথা তুমি শোনো গুণমণি, এই কথাটা বলতে হবে আমাকে তো শুনি। আমার পাল্লাদার মনে করছে আমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে এসেছি নাকি বলছেন? কদিন আগে ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করছিল না, কাঁচা বাদাম, সেও চলে গেল, বাদাম বিক্রি করছে নাকি কাকা? কদিন আগে একটা মেয়ে ছেলে উঠেছিল রানু মণ্ডল, সেই রান্নাঘাটে তেরে মেরে বাবার কি বাজার চলছে, যত তাড়াতাড়ি এলো তত তাড়াতাড়ি গেল। কিন্তু আমাকে আজকে কবিগানের মধ্যে এখানে প্রশ্ন করছে, বলছে বলো রাধারানীর গুরুকে, তুমি রাধারানীর গুরুকে জানো? রাধারানীর গুরু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই রাধারানীর গুরুটাই হচ্ছে কৃষ্ণধন, যে জগতের গুরু সেই তো কৃষ্ণের গুরু রায়, আর রায়ের গুরুই তো কৃষ্ণ, বুঝতে পারছেন? এই রায়ের গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু মনে করুন রাধারানী, কারণ তাকে ভালোবেসে সেই ভক্তের চরণে দাস খট্টা লিখেছিল, লিখে দেয় নাই? কি বলছেন? লিখেছিল রাধারানী আমি আজ থেকে বলো তোমারই হলাম, এই আজ থেকে বলো তোমারই হলাম। আমি তোমার কাছে কথা তাই জানাই না। আজ থেকে বলো তোমার হোনা। রাধে আমি আজ থেকে তোমারই হলাম, কারণ কি জানেন? যেদিন বিশ্বভানু নন্দিনী ওই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, ওই রাধার মা হচ্ছে কীর্তিকা, কি বাবা? আর মা যশোদা শুনতে পেল যে বিশ্বভানু নন্দিনী একটা রাজার কন্যা হয়েছে, কিন্তু সে হচ্ছে কান্নি নাকি গো, চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। সঙ্গে সঙ্গে সেদিন গোপালকে কোলে করে নিয়ে
ওই যশোমতী গিয়ে মায়ের কাছে চলে গিয়েছে, দুই মায়েতে গল্প করছে, আর কৃষ্ণধন হামাগুড়ি দিয়েই আস্তে আস্তে গিয়ে ওই চোখের মধ্যে থাবর মেরে দিয়েছিল। সঙ্গে সঙ্গে থাবর মারলো, আর অগ্নি কৃষ্ণের বদন সেদিন দর্শন করলো, করে নাই? তার আগেতে ভগবানের মুখ কিন্তু কেউ দেখে নাই, আর ভক্তের মুখ কিন্তু ভগবান ছাড়া কেউ দেখে নাই। আমি তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, তাই কঞ্জনা গুরু হলো হাইরে মনে হাই, সন্দীপনী মুনি আমার জানের মহাশয়, যার আশ্রমে কৃষ্ণ আর বলরাম অস্ত্রবিদ্যা শিখতে চলে গেল। আপনারা জ্ঞানী জনে জানের সুধি দল, তাহলে যেটা হলো স্বামীর গুরু সেটাই হচ্ছে কৃষ্ণের গুরু, সেইটাই হচ্ছে রাধার গুরু। হাইরে মরি হাই, ওরে দুই গুরু কিন্তু আলাদা বাবা, কখনোই ওরে নয়। একটা দীক্ষা গুরু, একটা শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আস্তে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। নাকি বলছেন? এই রাধা কৃষ্ণ দুই তনু ভাব নিলেন একই অঙ্গে, অন্তরঙ্গে রাধা, বহিরঙ্গে আপনাদের মধ্যেখানে। চিন্তা নাই পালিও না মা, এটা ভগবানের দোষ, এটা ভক্তের দোষ নয়। সত্যি যদি তোমরা ভগবানকে ভালোবেসে থাকো তাহলে চুপ করে বসে থাকো, এই ধুলোতেই বসে থাকবে। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। 4, 6, 10, 12, 16 দিয়ে পূরণ করো, বিচার করা চাই এই মনের বাসনা পূর্ণ হবে জানের মহাশয়। আমাদের মধ্যেখানে ভগবানকেই দেখাতে গেলে কি করতে হয়? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, নাসিকা, নাকি বাবা? হ্যাঁ, দুই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, স্তব, আমাদের মধ্যেখানে সেইটাই স্মরণ করতে হবে, নাকি? তোমার কাছে বলি কথা, শোনো গুণমণি, ভাবের কথা আজকে দেখো বলতে চাই আমি। কি বলিব ভাবের কথা, করো জোড়া গাথা, এই তো তোমার কথার জবাব দিলাম আমি হেথা। আর একটা কথা আমার কাছে গায়, বলছে বলো বলো ভক্ত তুমি শোনো আমার ঠাই। ভগবানকে কি জিনিস দেখালে বিচার করো কেন? আজ ভগবানকে ভুলে যাও তুমি অতীব যতনে। ভগবানকে কে ভুলেছে? ভগবানকে কে ভুলে নাই? চিন্তা নাই, আস্তে আস্তে বসুন। কিচ্ছু হবে না, চালাবার জন্যই তো এসেছি। ওই জন্যই তো বলছিলাম দ্বিতীয় বেলাটা একটু ছোট ছোট করলে পরে ভালো হতো, এতটা টাইম নিলে পরে মেঘের অবস্থা তো ভালো নয়। তবে এটা ভক্তের দোষ নয়, এটা ভগবানের দোষ, নাকি বলছেন? এটা আমার দোষ নয় গো, ওরে আমার দোষ নয় গো, আমার দোষ নয় গো। আমি সত্যিকারের কথা বলি, আমার দোষ নয় গো, সত্যিকারের কথা বলি, আমার দোষ নয় গো। এইবার তোমার কাছে করি নিবেদন, ভগবানকে যদি বাবা ভুলে যেত মনের মতন, নাম জারি করল বিচার করা চাই। আমার ভগবান গেল একদিন দেখো কর্ণের দরজায় গিয়েছে, নাকি বলছে? নাম যার কর্ণ, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী হলো, ত্রয়োদশী তিথিতে গো কি বলিব বলো। ব্রাহ্মণের রূপ ধারণ করে ভগবান জানি ভক্তের দ্বারে হে আমার দাঁড়াইলেন তিনি। সেই সময়ে বলে কথা, হাইরে মরি হাই, তোমার দরজায় আমার সেবা নেওয়া চাই। সেই সময় কর্ণ আমার বলিতে লাগিল, অবশ্যই সেবা দেবো আমি ওরে ভালো। কিবা সেবা নেবে আজ বলো ব্রাহ্মণ তুমি? বলছে কচি কচি নরম নরম মাংস খাবো আমি। বলছে খাসির মাংস না পাঁঠার মাংস, খাসির মাংস না পাঁঠার মাংস, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে
ওই মাংস খাবো না আমি, জানাই কথার মূলে। ওই মাংস ভক্ষণ করব না। বলে কেন? বিষকেতু রাশিতে যে ছেলের জানি জন্ম বাবা হয়ে গেছে, জানেন মহাজ্ঞানী। সেই মাংস আমায় দেখো সেবা দিতে হবে। বলি কথায় আমি বাবা গো আপনাদের নিকটে, এই মাংস যদি আমায় সেবা দিতে পারো, অবশ্যই সেবা নেব, দেখো আমার কথা ধরো। কর্ণ বলছে ব্রাহ্মণ, এই সন্তান তো আমার একার নয়, বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10। সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, সেই তো ভগবান। 2 অংশের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে এই সন্তান জন্ম নেয়। 2 অংশের কারাগারে, নাকি বাবা? আমার ঘরে আছে পদ্মা গো, হাই রে মরি হাই, আমি পদ্মার কাছে যাব চলে গো তোমারে জানাই। তার দ্বারেতে গিয়ে দাঁড়াবে করি নিবেদন, ওরে পদ্মার কাছে গেল বাবা জানি ব্রাহ্মণ। কর্ণ বলে পদ্মা গো শুনে চলো কথা, কথা আমার দ্বারে এলো ব্রাহ্মণ যথারীতি তথা। আমি বলে পদ্মাবতী করি নিবেদন, তার সেবা দিতে হবে মনেরই মতন। বলো কি বা সেবা নেবে ব্রাহ্মণ, বলো না গো মরে। বলে আজকে বলি কথা দেখো তোমার আগাগারে, তোমার ছেলে নাম যার বিষকেতু হলো, বিষকেতুর মাংস আমি খেতে চাই রে বলো। এই বলিয়া ব্রাহ্মণ আমার দ্বারেতে দাঁড়ায়, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়। সেই বাবা দ্বারেতে দাঁড়িয়ে পড়িল, বিষকেতু এসে আমার হাজির হয়ে গেল। বিষকেতু বলে এসে শোনো মা জননী, নয়নের জল ফেললে শোনো গো জননী, গোবিন্দ সেবাই আমার লাগবে না, লাগবে না, এই দেহ মাংস আর জানেন জ্ঞানী জনা। এই বলিয়া কি করিল হাই রে মরিয়া হাই, নয়ন বাড়ি যদি ফেলাও তোমারে জানাই, অবশ্যই দেখো আজি শোনো মা জননী, এই দেহটা সেবাই লাগবে না গো বলি কথায় আমি। যদি নয়নের জল ফেলাও তাহলে এই সেবাই কৃষ্ণ সেবাই আমার দেহটা লাগবে না। সেদিন একদিকে কর্ণ ধরেছে আর একদিকে পদ্মাবতী ধরেছে। ওই ছেলেকে কর্তন করে ঝোল ঝাল অম্বল করে সেদিন রঞ্জন ব্যঞ্জন বর্ণ সুন্দরভাবে রন্ধন করে ব্রাহ্মণের সেবা দিয়েছিল। তাই না? ব্রাহ্মণের সেবা দিয়েছে। কর্ণের মতো বড় ভক্ত আছে বাবা, নিজের ছেলেকে কেটে সেবা দিয়ে দিল। আর সেই রথের চাকা যেদিন মেদিনী গ্রাস করলো, ভগবান ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করিয়েছিল, করে না? 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে সেদিন ওই বাণ বরিশনের দ্বারাই বললো যাও, কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই, তুমি এই সময় পৃষ্ঠ দেশে বাণ মারো, নাকি? তাই ভক্ত হয়ে আর একটা ভক্তকে দিয়ে ভগবান সেদিন মারা করিয়েছে বাণ। পৃষ্ঠ দেশে যাই বাণ লেগে গেল, পড়ে গেল। তখন ভগবান গিয়ে কর্ণের কাছে বলছে, ওরে ভক্ত, ঢোলে সাউন্ডটা পালিয়েছে, ঢোলে, তোর কাছে যদি এই মুহূর্তে আমি কিছু চাই, তুমি কি আমাকে দিতে পারবে? বলে গোবিন্দ, আমার এই মুহূর্তে আর কি দেওয়ার আছে? কত বড় শক্ত হয়ে ভক্ত সেদিন ভগবানের জবাব দিয়েছে। বলে শোনো, আছে তোমার মুখের মধ্যে স্বর্ণের দাঁত, ওই দাঁত দুটো তুমি আমাকে যদি দিতে পারো তাহলে আমি অবশ্যই কৃতার্থ হই। বলে তথাস্তু। সেদিন ওই মুখের স্বর্ণের দাঁত দুটো ভগবানকে দিয়েছিল। সেদিন নয়নের জলে ধৌত করে সঙ্গে সঙ্গে দাঁত দুটো দিয়েছে। আর কর্ণকে বলেছিল ভগবান, বলো ভক্ত তুমি আমার কাছে কি চাও? বলো প্রভু আমি কি চাই? আমি কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। এই ভারতবর্ষের বুকে এমন একটা শ্মশান ঘাট আছে যে শ্মশান ঘাটে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই, সব দেহ সেই চিতাতে আমার দেহটাকে সৎকার করতে হবে।
ভগবান নিজে এসে ভারতবর্ষের বুকে শ্মশানে শ্মশানে সবাইকে জিজ্ঞাসা করেছিল, ওরে শ্মশানবাসী তোমরা কি জানো এই চিতাতে কোনো মানুষের দেহ, সব দেহ পুড়ে ছাই হয়েছে? যারা ঘাটের পাটুনি তারা বলছে সবারই তো দেহ পুড়ে ছাই হয়েছে। তা বললো বেশ ঠিক আছে। ভগবান ফিরে চলে গেল। বাম হস্তের দ্বারায় কাষ্ঠ সাজিয়ে সেদিন মনে করুন চিতা সাজিয়েছিল এই বাম হাতে করে বাবা। কর্ণের দেহটাকে সৎকার করলো আর বলেছিল, ওগো জগৎবাসী আজ থেকে এই মায়া জগতের মধ্যেখানে দেখো, আজ এই মায়া মুক্ত হয়ে যে কর্ণ আমাকে কিছু দিয়েছিল ভগবানের কথায়, সে কিন্তু আমাকে ভোলে নাই। তার নিজের সন্তানকেও সে কেটে দিয়েছে, কোনো সন্তানকে কেটে সেবা দিতে পারবে না। তার নাম কিন্তু কর্ণ ছিল না, তাকে নাম দিয়েছিল বড় খ্যাতি, বড় জ্ঞানী। আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ, নাকি বাবা? শুধু কর্ণ নয়, তাহলে সে মায়াকে ত্যাগ করে নাই, সন্তানকে ত্যাগ করে নিজের সেই সম্পদকে বিসর্জন দিয়ে ভগবানের কথা কিন্তু স্মরণ রেখেছে। তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে? এই মেয়ে ছেলেরা তো হাসি কিসের বাবা? অত হাসি কিসের? কিছু হয়েছে নাকি ঘটনা? হেসে গড়িয়ে পড়ছে তো, ভেসে হাসে সেই বুঝতে পারছেন তো। আমি বলবো না, মিল করে নেন। গান চলছে আর ওদিকে হাসছে ভিডিও করলে। সেই সময় বললো যাও, আজ থেকে আমি কথা দিলাম আমি ভগবান, আমি জগতের পথে। আজ পর্যন্ত কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাম হস্তটা কোনো শুভ কাজে বেটা ছেলের লাগবে না। লাগে বাবা? দেখবেন পুষ ধরলে লাগে না, অন্নপ্রাশনে বিয়ে তো লাগে না, কিন্তু তাই বলে ধান কাটতে লাগে না? অবশ্যই লাগবে। বস্তা সেলাই করতে লাগবে না? লাগে। আলু তুলতে লাগে না? সবে তো লাগবে। কিন্তু সেদিন ভগবান ভক্তের বাসনাটাকে পূর্ণ করার জন্য, ভগবানও সেই ভক্তের মনোবাঞ্ছাটাকে পূর্ণ করার জন্য আজও পর্যন্ত রেখে দিয়েছে, তাই না? আর তুমি বলছো কি এমন দেখে? ওরে ভগবানকে ভুলে গেলে, ভগবানকে ভুলে গেলে, আমি জানাই কথা আপনাদের বলে, ভগবানকে ভুলে গেলে, যারা সত্যিকারে ভক্ত হবে তারা যুগ যুগ ধরে ওরে ভগবানকে ভুলবে না বাবা, ওরে ভগবানকে ভুলবে না বাবা। এবার সত্য ভাবে ওরে কি বলিব ওরে খেপা, তোমার জানা নয়, ও গো তোমার জানা নয়। আস্তে কিছু মনে করেন না, ইউটিউবে যে একটা ঢুলিওয়ালাকে দেখেছেন, সে এখন মাঠে ধান কাটছে, বুঝতে পারছেন? আর আমার এই কাকা এসেছে আমারও মনে করুন দুর্গতিকে নাশ করতে। তাই একজনের ভাত ছেড়ে যদি আর একজনের ভাত খেতে যায়, কোথা নুন, কোথা হলুদ, কোথা আলমারি দেখা যাবে না, যাবে? কি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন। আপনারা অনেকে জিজ্ঞাসা করছে, আমাকে বলছে হ্যাঁ গো অম্বিকাদি আপনার সেই দাঁত বার করা ধুলিটা কোথা? আমি বলা সে নাই গো, সে চলিয়ে গিয়েছে, বুঝতে পারছেন, ধান কাটতে। তাই কিছু মনে করেন না, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন বাবা, কারণ আপনারা সবাই জানছেন তো সবাই তো সব জায়গায় সমান হবে না, হবে? এইবার সেই দিনে কি করিল হাই রে মরি হাই, নামে যারে অভিমন্যু আপনাদের জানাই, সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে জানি তার একমাত্র ছেলে বাবাই অভিমন্যু শুনি। সেদিন দেখো বধ হইল হাই রে মরি হাই, কিন্তু ওই অর্জুন আমার সত্যভাবে তোমারে জানাই, নয়নের জল কিন্তু ফেললো না। সত্যি কথা বলি আজ জানের জ্ঞানী জোনা, তাই বললি শোনো কথা তোমার কাছে গাই, ওরে কত বড় ভক্ত আমার পরিচয় দিয়ে যায়। ভগবান যেমন গিরি গোবর্ধন পর্বতটাকে চাকিয়েছিলেন কি বাবা, সেদিন বানের দ্বারাই বিশ্বটাকে ধরে রেখেছিল কে? অর্জুন। বাসকি নাগকে পাতালে নিমন্ত্রণ দিতে গিয়েছিল, আর কৃষ্ণ সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য এই দায়ভার অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন তিনি বানের দ্বারাই ওরে বিশ্বটাকে ধরে রাখিল, ওরে বিশ্বটাকে ধরে রাখিল। আমি তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই। আর
তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে, কি এমন দেখলে? যে জিনিস দেখে মানুষ ভুলে যায়, কিন্তু অজপা নামে ভগবানকে ক্লিং মন্ত্র গোপনে আমাদের 16 নাম 32টা অক্ষর, 28 অক্ষর জপে কারা? জীবে। আর 4 অক্ষর জপে কারা? সাধুতে, নাকি? এই নাম জপটা করে ক্লিং মন্ত্র নাম দেবেন, গোপন নাম। স্বামী স্ত্রীতে যুগলে দীক্ষা নিলে পারে গুরুদেবের মন্ত্র যদি ভুলে যায়, কিন্তু ভুলেও কিন্তু তার স্বামী তার স্ত্রীকে বলবে না, বলে বাবা? সে কি বলে? আমার গুরুরই কাছে জানতে হবে, গুরুরই কাছে জানতে হবে, কহ অনুসংল। এই যে মন্ত্রটা আমরা কি বলি? কহ রম, এই কর্ম 4 অক্ষর। জীবের যেদিন যেতে মানা, সাধুতে করে আনাগোনা। জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। এই নামের জন্ম হয়েছিল কোথায়? 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, বদ্রিকা ঋষির আশ্রমে, নাকি? এই নাম যদি নিতাই না আনতো, নিতাই তো একটা বড় ভক্ত, সে নিতাই যদি না আইনে দিত, জীবে এত বড় নাম পেত? নিতাই নাম আনতে আনতে মাথাটাকে ফাটিয়ে দিল। গৌরহরি বলছে, যাও দুঃখ করো না, শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটা। বলে এক নিতাইয়ের মাথা ফাটলে কি হবে? ওরে সব নিতাইয়ের মাথা ফেটেছে, সব নিতাইয়ের মাথা ফেটেছে, এটা গোপন তত্ত্ব রয়ে গিয়েছে, সব নিতাইয়ের মাথা ফেটেছে। নিতাই 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 নিতাই। নিত্য ধনের যে আয় করতে পারেন তিনি হচ্ছে নিতাই। ধনটা কি? 4 বিঘে জমি, 2 লাখ টাকা, 4 চাকা গাড়ি, নাকি? অনেকে গাড়ি কিনে অহংকার করে, বাবা আমি গাড়ি কিনেছি, আমার মতো আর লোক আছে নাকি? এই কাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চিত হয়ে পড়ে থাকবি? গাড়ির কিসের অহংকার আছে? জমি যদি অন্যজনা চলে যায় কি হবে? এ জমি তোর থাকবে না। সম্পত্তি আজ বাপের আছে, কাল বাপের থাকলে পরে কেটে নেবে। কি টাকা আজ আছে, রাতারাতি বদলি করে দিয়ে টাকা সব কাগজ হয়ে যাবে, টাকার কোনো দাম থাকবে না, থাকবে? তাহলে টাকা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সব নয়, ব্রহ্ম সত্তা যিনি নিত্য নিত্য আয় করতে পারেন তিনি নিতাই নাম ধারণ করেন। তাহলে নিতাইয়ের ঘরে সেদিন কি করলো? এই জগৎ সংসারে নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল। ভগবানের নাম দিতে গেল, বলে তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। বলে এই নাম তো কেউ নেবে না, গিয়ে বলগা যা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে সবাই মিলে বল হরি বল। বলছে মেয়ে ছেলে পাবো, যুবতী মেয়ে, তা আবার বুড়ি নয়, এটা কি বলছেন? গায়ে যদি বুড়ি হয় তাহলে হাতে বিক্রি করে দেয়, কিন্তু যুবতী মেয়ে পেলে পারে এই নাম আমার নাওয়াই ভালো, নাম আমার নাওয়াই ভালো, নাম আমার নাওয়াই ভালো, নাম আমার নাওয়াই ভালো, মাগুর মাছের ঝোল খেতে হবে বলে, নাম আমার নাওয়াই ভালো। তাহলে মা গুরু এই জগতের মধ্যেখানে, শশী সিন্ধু গর্ভের মধ্যেখানে ভগবান জন্মগ্রহণ করেছে। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। তাহলে ভক্ত শক্ত হয়ে সেদিন আবার কি করেছে? এই জগৎবাসীর সামনে সেদিন ভগবানকে ভোলে নাই। রাধারানী এত ভালোবেসেছে, এত প্রেম দিয়েছে, এত ভক্তি দিয়েছে, ভগবানের কোনো মনে আক্ষেপ আছে? আচ্ছা, বিরজার ঘরে চলে গিয়েছে, কুঞ্জ সাজাতে বলেছে, এদিকে চন্দ্রাবলীর ঘরে ঢুকে বলেছে। তাহলে এক ভক্তের কাছে ভগবান থাকে না, সর্বদাই সব ভক্তের কাছে চলে যায়। ওরে যে তোমারে বাসে ভালো, ওরে যে তোমারে বাসে ভালো, তার ঘরেতে যাও, যে তোমারে পাশে ভালো তার ঘরেতে যাও, যে তোমারে পাশে ভালো তার ঘরেতে যাও। প্রেম ভক্তি ডরে দেখো, প্রেম ভক্তি ডরে দেখো, মাথা পড়ে রও, যে তোমারে পাশে ভালো তার ঘরেতে যাও, যে তোমারে পাশে ভালো তার ঘরেতে যাও, যে তোমারে পাশে ভালো তার ঘরেতে যাও। যে তোমাকে বাসে ভালো তুমি তো তার ঘরেই যাও। তুমি ভালোবাসার দাস, তুমি মানুষের মধ্যেখানে থাকো নাকি? যে তোমাকে ভালোবাসে, রাধারানী এত ভালোবাসলো যে জটিলা কুটিলা যার জন্য কলঙ্কিনী করলো, কত বোঝো গোপীরা তাকে কলঙ্ক দিল, কিন্তু সেই চন্দ্রাবলীর ঘরে ঢুকে পড়েছিল। ঘরে নেই বাবা, বিরজার ঘরে ঢুকেছে, গোবিন্দ সর্প হয়ে, মনে করুন বিরজা জল আর এই সর্প হয়ে খেলা করছে জলের উপরে, নীলা করছে। ভগবান করলে নীলা, সাধারণ মানুষ করলে সাল্লা, কিছু মনে করি না।
শালা শব্দের আশ্রয়, হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে যেটা বউর ভাই নাকি দাদা। তবে এ শালা সে শালা নয়, যিনি আমাদের আশ্রয় দাতা তিনি হচ্ছে শালা। জগৎ সংসারের মধ্যেখানে সেই বিরজার উপরে যখন খেলা করছে, শ্রীরাম আমার দ্বারে দাঁড়িয়ে ছিল মহাশয়। রাধারানী কেমন ভক্ত মিথ্যা বলি নাই, তার খানা জোরেই আমার ধাক্কা মেরে দিল। শ্রীরামকে দেখো আমার ভেঙে দিয়েছিল। সেই সময় এই ও বাবারে চলে ওরে যায়, এমন সময় চলে গেল জানেন মহাশয়। তাকে আমার বিরজাগো খেলা করছে জানি, এদিকে গোবিন্দ সর্বরূপ ধরে ওরে শুনি, এইদিকে দাও মা কাকা, এইদিকে গাঁতো গো। মেয়ে ছেলে মান দেখে তো ভালো। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার পাও না, দেখো মেয়ে ছেলে দেখো। হ্যাঁ, 50 টাকা দিয়েছে, তুমি আমার মান রেখেছো। আমি কায় মনোভাবে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, যিনি 50 টাকা দিয়েছেন এই ব্যাংকে যেন 5 লাখ টাকা হয়ে যায়, নাকি বলছেন? আর টাকা না থাকলে ভগবানের সেবা হবে না, হবে? কি বলছেন, হবে কাকা? ভগবানের সেবা হবে না, নকুল দানা কিনতে হবে, বাতাসা কিনতে হবে, গঙ্গা জল আনতে উদ্ধামপুর যেতে হবে, টোটো ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, আর টাকাটাই তো মেন। এই বলিয়াই আপনারা জানেন মহাশয়, সেই সময় রাধারানী দেখো মৌরি সেজে যায়, মৌরিনী হয়ে গেল। ঠোকার মেরে দিয়েছে দেখো শ্যাম দয়াময়, আর 2 ফোঁটা রক্ত বাবা পড়ে ওরে যায়। ভক্ত ঠুকুরে দিয়েছে, 2 ফোঁটা রক্ত পড়ে গিয়েছে। 2 ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে দুটো জিনিসের জন্ম হয়েছিল, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে মাথুর, নাকি? মাথুরের জন্ম হইল না, দেখবেন মান মাথুর কীর্তনে পালা হয়, মান আর মাথুর। মান মাথুর হইয়া গেল, হাই রে মরি হাই। সেই সময়ে গোবিন্দ সম্মুখে দাঁড়ায়, রাধে গো এক জায়গায়, বুঝতে পারছেন? হ্যাঁ, এমন সময় কি বলিব হাই রে মরি হাই। সঙ্গে সঙ্গে বলে ভক্ত ভগবানের সম্মুখে সে জন দাঁড়াই, রাধে আমি ধরা পড়ে গিয়েছি। এই দেখুন কত বড় ভক্তিমতী মা জননী, গোপালকে কোলে করে নিয়ে আমাকে টাকা দিতে এসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ পদে মতি হোক মা, ভালো থাকো তুমি, সুন্দর থাকো তুমি, সারা জীবন গোপালের সেবা দিয়ে যাও। 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খেয়ে নিস, নাকি বলছেন? একটা বয়সী দৈন্যসা 20, একটা বয়সী তালবুসা 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্নসা 20, নাকি বাবা? যে বিষ ভগবানকে খাইতে গিয়েছিল, কে খাওয়াইতে গিয়েছিল? পুতনা রাক্ষসী, নাকি? অমৃত মনে করে খাইয়ে বাবা ছিল, বিষ খাইয়ে তার মরণ হলো না রে ভালো। এই বলিয়া কি করিল হাই রে মরি হাই, মৌর পুচ্ছ কি করিল আপনাদের জানাই। রাধে আমি তোমার কাছে করি নিবেদন, আজ যুগে যুগে আমি মনেরই মতন, ভক্ত তুমি বাঞ্ছা কল্প তরু হইয়া গেলে, মৌর পুচ্ছ রাখলাম আমার মস্তকেতে ধরে, ওগো আমার ভগবান বিচার করা চাই, তাহলে ভক্ত হইয়া ভগবানকে কি ভোলাই ওরে যায়। খেপা বোঝে না, খেপা বোঝে না, বোঝে না, খেপা বোঝে না, তুমি এমন কথাই আর বলো না, বোঝে না, খেপা বোঝে না, এমন কথাই আর বলো না। এই রাধারানী কৃষ্ণের জন্য একদিন শতছিদ্র কলসি লয়ে জল আনতে গিয়েছিল, নাকি বাবা? শিরপ্রিয়া হলো ভগবানের। আসুন, কিছু বলছেন? বেশ, কাকা টাকা দেবে, দিয়ে দেন, আমি থাকতে থাকতে দিয়ে দেবেন। হ্যাঁ, ভগবানকে দিয়েন না, ক্ষতি হয়ে যাবে। এই যদি মনে করেন ঝড় জল হয়, তাহলে ধান একটা মাঠে থাকবে। ভালো থাকুন। আমাকে 100 টাকা দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন। আমি এটা মজা করে বলছি, কারণ ছেলেপুলের দল আছে তো বাবা। যিনি আমাকে 100 টাকা দিয়েছেন, আমার দেওয়ার কোনো কিছু ক্ষমতা নাই। আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আমি বড় হতে পারি, এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। এবং মেয়ে ছেলে হয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে।
আমি এত বড় মনে করুন গায়িকা হইতে পারি নাই বাবা, বা গায়ক হতে পারি নাই। আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, যাকে ঈদনাথ শেখ বলতেন। আমি চোখে দেখি নাই। তো দিগ্বিজয়ী কবিয়াল ছিলেন, তারা থাকলে তাদের ছাওয়ায় আজ আমার অনেকটা উন্নতি হতো। তো যাক, 10 যেখানে ভগবান সেখানে, 10-এর আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথটা কিছুই হবে না। তাই জন্যে আমি আবার গানের মধ্যে এখানে ফিরে যাই। আমি কি বলিব কথা তোমার, তোমায় আর এক কথা কই, তোমায় আর এক কথা কই, এইবার আমার ভগবানের গো শিরপ্রিয়া হইল। আমার মাথায় বড় যন্ত্রণা দেখো অমনি উঠে গেল। এদিকেতে ভগবান আমার কি কর্ম করে, ছটফট করে ও বাবারে যশোমতির কোলে। যশোদা গিয়ে সখীদের কর জোরে গাই, ও ললিতায় ও বিশাখা কি হবে উপায়। আমার গোপাল বোধায় আর বাজবে না, বাজবে না, পরে তোরা একটুখানি আজ বিবেচনা। ললিতা বলে মাগো কোনো চিন্তা নাই, অষ্টসখী জানা বাবা কত বড় ভক্ত হয়। ললিতা বিশাখা ইন্দু রেখা চম্পক লতা বলো, আমার তুরঙ্গ বিদ্যায় ও বাবারে সবাই চলে এলো। এসে দেখো সম্মুখেতে দাঁড়িয়ে পড়িল, বলছে ভগবানের জন্য কিছু উপায় বের করতে হবে ভালো। ছুটতে ছুটতে নিধু মনে যায়, গিয়ে দেখছে এর মতন একটা বৌদ্ধ ঝোলা নিয়ে মালা নিয়ে বসে আছে। বাবা ভগবানের মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে বসে আছে। বলে কে তুমি? বলে আমি বৈদ্য। বলে চলো মা যশোদার ঘরে যেতে হবে, তুমি না গেলে আমার গোপাল বাঁচবে না। আমাদের ভগবান সেই মদন মোহন বংশীধারী আর বোধহয় উঠতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধকে নিয়ে এসেছিল। এখনকার দিনে দেখবেন রোজারা জ্যোতিষী বৃদ্ধি করে, সে ঘর রাখে বাবাদি করি দেয় না, হাতে করে করে লেখে আর হাত চালায়, দেখবেন চালায় না, মাঝে মাঝে চালায়, এক একটা ওস্তাদ থাকে গ্রামে গ্রামে চালায়। তো ওই বৌদ্ধকে নিয়ে এসে যশোদাকে বলছে মা আমি ঘর রাখবো করি দিয়ে, সঠিক সিদ্ধান্ত করে যদি তুমি উত্তর দিতে পারো মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে, মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে, তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে, তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে। মা যশোদা বলছে কি সঠিক কথা বলতে হবে? বলছে এই একটা ফলের নাম করো গো জননী মোর তুমি, সুন্দর ফল হয় শোনো মা জননী, সুন্দর ফল মাগো হইতে হবে হাই। সেই সময়ে ফলের বাবা নাম করিয়ে দেয় কি ফল? শ্রীফল। শ্রীফলে শ্রীটাকে তুলে নিয়েছিল, বললো মাগো একটা ফুলের নামে করো তুমি ভালো। সেই সময়ে ফুলের নামে করে বাবা দেয় মল্লিকা ফুল বটে আপনাদের জানাই। মল্লিকার মটাকে কেটে নিল জানি, বলে সতী নারীর নামে করো কোনো মা জননী, রজ বীজ থাকবে না, কামের গন্ধ নাই, প্রেমের পরশে নারীর জন্ম হইয়া যায়। সেদিন একটা নারীর নামে করিল, নাম যার তিলোত্তমা হইল, ওরে তিলোত্তমার তীটাকে কেটে নিয়েছিল। তাহলে শ্রী বলেন শ্রী মল্লিকার মহাস্তে তিলোত্তমা তি, বলো মা একটা রাজার নামে করো দেখি মা তুমি গো জননী, যাতে দাম ভেঙে রাজা বটে শোনো কথাই এখনই। তারপরের আগে যুগ ছিল তেতা, তেতার রাজা হলো তিলক বিজয়ী রাবণের রাজা, জানেন সুধি দল। রাবণের রাজার নাটাকে কেটে নিল ভাই, 4 অক্ষরে দেখো আমার গণনা করে পাই। বলছে মা একটা গ্রামের নামে করো তোমারে জানাই, যাতে সুন্দর গ্রাম হয় মাগো শোনো আমার ঠাই। তখন ধাত্রী গ্রামের নাম করেছিল, তাই বলে আপনাদের ওই কানলা সমুদ্র ধাত্রী গ্রাম নয়, ওই দেশে ধাত্রী গ্রাম। এবার ধাত্রী গ্রামের ধাটাকে নিল, ধাত্রী গ্রামের ধাট
পাঁচটাই অক্ষর পায় আর গণনা করে সেই জন দেখো ওরে মেলানো সবাই মাগো মেলানো শ্রীফলে শ্রী মল্লিকার মা তিলোত্তমাতি রাবণ রাজা রাধা ত্রিগ্রামের ধা বলে শ্রীমতী রাধা কি আছে বলে কেন বলে শতছিদ্র কলসি লয়ে যদি ভগবানের মাথায় গোবিন্দর মাথায় দিতে পারে এই ভক্ত হয়ে তাহলে গোবিন্দ শিরপ্রিয়া ভালো হবে বেঁচে যাবে। তখন জটিলা কুটিলা দুইজনা বলছে আমাদের মতো সতী নারী কেউ নাই। অনেক মেয়েরা দেখবেন খুব সান করে, সানের তলায় তলায় বান মেরে দেবে। বেশ বেশ আপনাদের গ্রামে ভালো, আমি বর্ধমানে কথা বলছি, আপনাদের তুলনা হয় না। মা শ্বশুর ভাসুর জ্ঞান কত, তোমাদের মাথায় কাপড় আছে কত ভালো, সঙ্গে সঙ্গে তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো। সঙ্গে সঙ্গে সেই মেয়েটা তখন জটিলা কুটিলা দুইজনাতে শতছিদ্র কলসি লয়ে গিয়েছে কৃষ্ণের মাথায় জল দেবে বলে, কিন্তু ভগবান দেখছে এদের দ্বারাই তো জল আনলে হবে না কাজ, মায়ের ওষুধ তো খাটবে না। শতছিদ্র কলসি যে যমুনায় ডুবিয়েছে অমনি পলুইয়ে জল ঢোকা করে ছচ্ছর করে পড়ে গিয়েছে, দুজনায় ফেরত চলে এসেছে। তখন রাধারানী কত বড় ভক্ত দেখুন, ভক্তা গোবিন্দের জন্য রাধা কত সুন্দর ভাব। সেই শতছিদ্র কলসি লয়ে কান্তে কান্তে বলেছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তিনি ওই শতছিদ্র কলসি লয়ে কান্তে কান্তে বলেছিল, কি বলেছিল জানেন? আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে, আমি জীবনের জীবন যাই যমুনার কূলে, আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, কলসি ডুবায়া ওই রূপেরিয়া সদাই ভাসি নয়ন জলে গো। ও সদাই ভাসি নয়ন জলে, আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়নের জলে। কৃষ্ণ করুণা সিন্ধু বলে। ওই শতছিদ্র কলসিনী বলেছিল, আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে, কলসি ডুবায়া এর রূপ হেরিয়া ভাসি সদাই নয়ন জলে। সেদিন রাধারানী শতছিদ্র কলসি লইয়া জল এনে জানি ভগবানের মাথায় বাবা ঢেলে দিলেন তিনি। শতছিদ্র কলসি লইয়া জল এনে কৃষ্ণের মাথায় দিল, আর ভগবানের রোগ দেখো ভালো হইয়া গেল। তাহলে ভক্ত হইয়া কত গুণ বিচার করা চাই। আজও পর্যন্ত পুজোতে বাবা শতছিদ্র কলসি দেয়, তাই না? শতছিদ্র কলসি বাবা দিতেই ওরে হয়। ওগো আমার ভগবানে তোমারে জানাই, রাধারানী কি করিল জগতের মাঝারে, এই যদি প্রেম না দিত দেখো বিচার করে। রাধারানী আমার কি কর্ম করিল, যে রাধারানীর পাইয়ে দেখো গোবিন্দ ধরিয়েছিল, ধরে নাই? খুঁড়িয়ে বড় হইতে যাইছে, বুঝতে পারছেন? ভগবান আগে থেকে বড় হতে যাচ্ছে। আমি কি বলেছিলাম? ভক্তের জন্যই তো ভগবান, কিন্তু ভগবানের জন্য ভক্ত নয়। চার যুগে নৃসিংহ, বরাহ, কুর্ম, মৎস্য, রাম, ভিগুরাম, পরশুরাম, আর কলিতে কলিক অবতার, নাকি বলছেন? হ্যাঁ, এই ভগবান তো রূপ ধরে 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 মানুষ রূপে ধারণ করে তখন কি করেছে, এই ভক্তের জন্যই এসেছে, নাকি? হিরণ্যকশিপুরের মনে করুন সেই রূপটা দেখেছেন তো, নরসিংহ মূর্তি, যেটা নৃসিংহ ধরেছিল ধারণ, নৃসিংহ অবতারেই তিনি কি করেছেন, সিংহের মতো মুখ, নাকি গো? আর এই দেহটা মানুষের মতো, আর হাত পা গুলা একবারে নোকে ভর্তি, গোটা দেহটা লোমে ঢাকা, নাকি বাবা? প্রহ্লাদ বলেছিল, কোথায় তোর কৃষ্ণ, একটুখানি দেখাইতে হবে। বললো জলে আছে, আগুনে আছে,
ডেঙ্গায় আছে, ওইখানে আছে। তা প্রহ্লাদকে যখন গুরু পাঠশালায় দিয়েছিল, তখন প্রহ্লাদকে বলছে বল বল ক, বলে ক বলবো না, কয়ে কৃষ্ণ, বলে খ, বলে খয়ে খগেন্দ্র, বলে ঘ, বলে ঘয়ে গয়ে কি গোবিন্দ, বলে ঘ বল, বলে ঘয়ে ঘনশ্যাম, বলে বলছিস না তো, বলে না আমি তো বলবো না। বলে এক কাজ কর, খেপা হাতি তলা ফেলিয়ে দেবে একে, নাকি বলছেন? মনে করছে খেপা হাতি তলা ফেলিয়ে দেবে, আর সূর্য করে মনে করুন একবার ঠ্যাং তুলে পেটে পা দেবে, নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। খেপা হাতি কৃষ্ণের নামে প্রহ্লাদ ভক্ত সেদিন কি করলো না, নাম করতে করতে নাম করতে করতে নাম করতে করতে ওই খেপা হাতি নামের গুণে মোহিত হয়ে বশীভূত হয়ে বশ হয়ে সুরে করে প্রহ্লাদকে মাথায় নিয়ে নেচেছিল। তাহলে ভগবানের জন্য ভক্ত এত কষ্ট পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে, কিন্তু কৃষ্ণ নাম করা ভুলে নাই। ভুলেছো বাবা? আর তুমি কি করে বলছো কি এমন দেখলে, তাই যে নামে করা ভুলিয়ে গেলে, ভুলে তাই ভুল। যারা ভক্ত হবে তারা কোনোদিন ভগবানকে ভুলবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। আশ্রয় করতে হবে তবেই তো কৃষ্ণকে পাবে, নাকি বলছেন? এটা কথা বলে নাই? মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে মুচি হইয়াও সূচি হইতে হয়, কিছু মনে করি না তাই বলে জুতো সেলাই করা মুচি হবে নাকি? হ্যাঁ জীবে কি বলছে নামে কি গো, এই জগৎ সংসারের মধ্যেখানে নামে দয়া আর জীবে রুচি। তাহলে নামে দয়া হয়, জীবে রুচি হয়, তবেই তো সূচি হয়। স্বর্গে দ্বারা মুচিরাম দাস ছিল, ঘন্টা পিটিত, নাকি বলছেন? প্রতিটা গাছে সেই ঘন্টা ডং 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 করে বেজেছে। ভগবান বললে সবাইকে নেমন্তন্ন দিয়েছো, কিন্তু মুচিরাম দাসকে দিয়েছো? তাকে দিয়েছো তবে তো তোমার এই দেহটা সমাপন্ন হবে, তবে তো অন্য সেবায় লাগবে, নাহলে তো লাগবে না। চিন্তা করে দেখুন এইবার কি করিল। শোনো 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 কথা দিয়া তুমি মন, ও গই আমার ভগবান মনেরই মতন। খেপা হাতির তলায় যখন ফেলে দিয়েছিল, সুরে করে ও বাবারে নাচিতে লাগিল। বলছে ছেলে তো মরে নাই, হিরণ্যকশিপুর আবার আগুনে ফেলে দেয়। 7 দিন ধরে শাল জ্বলিয়েছিল কোমর যারা মহাশয়। হাড়ি তৈরি করে, কাঁচা হাড়ি মাটির দেখো পেকেই ওরে গেল। কৃষ্ণ নামের গুণে প্রহ্লাদ বেঁচেই ওরে ছিল। সেদিন দেখো বেঁচে গেল, হাইরে মরে হাই। পুনরায় কি করিল, ছেলে মরে নাই। এই খবর যখন আমার কানেতে শুনিল, কত বড় ভক্ত বটে, বিশ্ব দুনিয়ায় ভালো। সেই দিনে কি করিল, প্রহ্লাদের মা ছিল নামে যারে কয়াধু জানে শুধু দল। কয়াধুর কাছে বাবা খবর চলে যায়, ওরেই আমার ভগবান তোমার কাছে গায়। সেই দিনে প্রহ্লাদের মাকেই ওরে জানি, বলিতে লাগিল আমার হিরণ্যকশিপু শুনে, এই ছেলে মরে না মরে নাই ওরে হাই। ব্যবস্থা করতে হবে তোমার কাছে গায়, এই ছেলেকে মারতে হবে, বিচার করো জানে। ওই দুধের মধ্যে বিষ দিতে হবে, তবে মরবে জনে। কত কষ্ট পেয়েছে প্রহ্লাদের মা। কয়াধু এক বাটি দুধ নিয়ে এসে বলছে, প্রহ্লাদ কাজের অবসরে তোকে তো আমি খেতে দিতে পারি না বাবা, তাই বিষ মাখা দুধ তো এনেছে, ছেলেকে বলছে না। ওই দুধের বাটি যখন বিষ মাখা নিয়ে গিয়ে দিতে গিয়েছে, ভগবান তখন নরসিংহ মূর্তি ধারণ করেছে। হ্যাঁ, হিরণ্যকশিপুরের সেই একবার নোকের দ্বারায় নাড়ি ভুড়ি সব বের করে দিয়েছে, তাই না? দেখবেন নবদ্বীপ পেরিয়ে গিয়ে কৃষ্ণনগর ঢোকার আগে একটা নৃসিংহ তলা আছে। হ্যাঁ, তাহলে প্রহ্লাদ সেই নামের গুণে কত কষ্ট পেয়েছে। বিষ শব্দ তার মা দিয়েছে, যে মা জন্ম দিয়েছে। কুপুত্র যদি বা হয়, বিমাতা কখনো নয়। সেই মায়ের জন্য চিন্তা করে দেখুন, সেই মা ছেলেকে কৃষ্ণ নাম করার জন্য বিষ খেতে মনে কোনো পিছু পা হয় না, বিষ দিতে। তাহলে চিন্তা করে দেখো, সব জায়গাতে আছে ভক্ত। ভগবান তোমাকে কোনো দিন ভুলবে না। সাধুগুরু বৈষ্ণবরা তারে যখন ভিক্ষা করে কি বলে, হরে কৃষ্ণ। মা দুটি ভিক্ষা পাওয়া যাবে গো, বলছে না? তাহলে এরা ভক্ত নয়? এই যে মঠে এত নরনারায়ণ সেবা হয়, দান আসে, কার নামে আসে? ভগবানের নামই তো আসে, নাকি বলছেন? তারা সেবা দেয় না? সাধু সঙ্গ সেবা দেয়, নারায়ণের সেবা দেয়, দেয় না গো? তাহলে এরা ভক্ত নয়? হ্যাঁ, ভক্ত ছিল সুধন্যা, সুদামা, ধ্রুব, এরা তো ভক্ত। নামজর ধরা দেবী গোবিন্দকে নিজের স্তন কেটে দিয়েছিল সেবা সত্য যুগে। তাই তো বললো মা, এই ঋণটা আমি শোধ করব পর জন্মে, এ জন্মে নয়। কবে? নন্দ মহারাজ তুমি হবে, আর এ হবে মা যশোমতী। সেদিন তোমার গর্ভে আমি জন্ম নিয়ে তোমার মাতৃ স্তনদুগ্ধ পান করব। সত্য যুগে ছিল এরা ধরা, আর এ ছিল দ্রোণ। এরা দুজনে ব্রাহ্মণ, নাকি বলছেন? হ্যাঁ, সেদিন চিন্তা করে দেখো, তাহলে এদের মতো ভক্ত আছে যে নিজের দেহ থেকে টুকরো মাংস কেটে গোবিন্দ সেবা দিয়েছিল নারায়ণ
চতুর্ভুজ রূপ ধারণ করেছিল, শঙ্খ চক্র গদাপদ চতুর্ভুজধারী নারায়ণ সেদিন দাঁড়িয়েছিল। বলো মা, রজস্বলা রমণী হয়ে তুমি আমাকে সেবা দিতে এলে? কোনো নারী যদি হায়াজ হয় বা দেখবেন সে করে কি, সে ঋতুমতী হলে পারে তুলসী তলায়, যেমন কুরআন, সে পুরাণে হাত দেবে না, 5 ওয়াক্ত নামাজে পড়বে না, পড়বে? তাহলে পবিত্র হইতে হবে, পাক হইতে হবে, তবে হবে। আমরা তো আগে মানুষ মারা গেলে পরে দেহটাকে কি করি, জানাজা নামাজ পড়ে যায়, পড়ে না? জানাজা নামাজ পড়ে যায়, তারপরে গোট কাটে। তাহলে গোট কাটে মাটিতে, কিন্তু মাটির গোট কিসে হয় জানেন? আমার চাচারা সবাই জানে। প্রথমে যে 1 কুদাল মাটি তুলতে হবে, সেই মাটি সাইড করে রেখে দিতে হবে। মানুষ মারা গেলে পরে জানাজা নামাজ পড়ে যখন তাকে কবর দিতে হয়, আগে মাটিটাকে গোটে দিতে হবে, তবে হবে। তাহলে চিন্তা করে দেখুন, সব জিনিস সব জায়গায় চলে না। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর তুমি বললে তো হবে না। ওই করিমপুর আর করিনা কাপুর একই, যে করিনা কাপুর সেই করিমপুর। কে ভাতের চাল হয় কি করে, 1 ভাপা করে, আর যখন মুড়ির চাল দেয় তখন 2 ভাপা করতে হয়। তাহলে এও ক ও ক, কে তাহলে ক ক তফাৎ আছে তো নাকি বলছেন? এইখানে আমি একটা বাড়িতে গেলাম, আমাদের একটা ভাইপুর বাড়িতে একটা পাখি পুষেছে, 2 জনা 2টো, একটা বামুনের ছেলে আর একটা দাসের ছেলে, 2 বন্ধু পড়াশোনা করেছে। আপনাদের হাটপাড়া বাজার থেকে কোন বেয়াদ এসেছিল, 2টো পাখি নিয়ে চলে গিয়েছে, একটা ব্রাহ্মণ নিয়ে গিয়েছে আর একটা দাসের ছেলে নিয়ে গিয়েছে। এবার ব্রাহ্মণটা যাজন যজন অধ্যয়ন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা শিখিয়েছে, হরে কৃষ্ণ বলছে, রাধা কৃষ্ণ বলছে, আসুন বসুন, পাখি ভালো বুলি বলছে। আর দাসের বাড়িতে প্রত্যেকদিন মাল খেয়ে চিত হয়ে পড়ে থাকে, নালাতে ঝগড়া করে, সেই ভাষা শিখেছে। বামুনের ছেলে দেখছে একদিন যাই বন্ধুর পাখিটা কি বুলি বলছে দেখে আসি। বামুনের ছেলে তো খালি গায়ে গেঞ্জি পরে চলে এসে পইতেটা দেখা যাচ্ছে, তা বলছে শালা এলি বস, শালা গলায় দড়ি দিয়ে এসেছে রে। হ্যাঁ মা ঘুমোইছ, ভালো করছো, তোমাদের ফাটা পায়ে প্রণাম করবো নাকি? পা ফাটা আছে দাও, আমি মুখে মরছে ওরা ঘুমিয়ে মরছে গো, কি বলবো ঘুমোচ্ছে গো। হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন, তাহলে সে যার যেমন ভাব তার তেমন লাভ। কি বাবা, যে যেমন ভক্ত, কেউ মদে ভক্ত, কেউ দুধে ভক্ত, কেউ মেয়ে ছেড়ে ভক্ত, কেউ কৃষ্ণ পদে ভক্ত, কেউ গোবিন্দকে ডাকছে, কেউ নিরামিষ খেচ্ছে, আবার কেউ তুলসী কাঠের গলায় মালালি খাসির মাংস মাল মারছে। ঠিক কথা নয় বলে হারি কাকা। তাহলে চিন্তা করে দেখুন, হ্যাঁ ভালো কথা বললে তো শোনে না, ভালো কথা বললে শুনবে না, এই কথাগুলো বললে 2-4টা শুনতে পাবেন নাকি? ঘোষ আসছে, নিতাই গৌর হরি বল বলতে বলতে দেখুন গায়ে ধোয়াইছে, আর দাস পরে কি বলছে, আচ্ছা নাকি ফাঁস কাটে 1 পদ দিয়ে দাও, সরাম করে মেডি নিয়ে মুখটা পুঁচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গায়ে দন হইল, ফাঁকে কাজ ছাড়াও হইল। আমাদের গ্রামে কথা বলছি, বুঝতে পারছেন, যত ঘোষ আছে মাঝে মাঝে করে। তো যাই হোক, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আজকে আমি অরিজিনাল ভক্ত নই বাবা, আর উনি অরিজিনাল ভগবান নয়, যাহা নয় তাহারই নয় অভিনয়। আপনারা কিছু মনে করেন না, হয়তো চলার ফাঁকে, বলার ফাঁকে, বলাতে, আমার ভাষাতে, আমার শাস্ত্রেতে ভুল হইতে পারে। কবি গান গাইতে গেলে পারে শ্রোতা হচ্ছে ট্যাঙ্কি স্বরূপ, আর কবি আলরা হচ্ছে ফিল্টার, বুঝতে পারছেন? বছরে 1 বার অন্তরে ফিল্টার করতে আসে না কি বাবা, তাই তো? তাহলে মাঝে মাঝে মায়েদের হাসি দিতে হবে, আমার ভাইদের আনন্দ দিতে হবে, কমিটিকে সন্তুষ্ট করতে হবে, তাই তো আমার এতক্ষণে বলা। এবার চলা বলার পথে উনি আমাকে বোন বলে ভালোবাসেন, আমি দাদা বলি, কত ভালোবাসা আমাদের মধ্যেখানে, কিন্তু ভাই ছেড়ে দেবে, ভাই তো ছাড়বে না। যাওয়ার সময় খালি বলছে, খুঁচিয়ে বলছে না, টাকার বেলায় সমান সমানে কম বেশি নাই। তাহলে খোঁচা খুচির গান, পাইকারের টিপুনি দেখেছেন তো কাকা? ভালো গরু কিনতে যাবে, যদি গরু ভালো হয় একটুখানি ওকে খুঁচিয়ে দেবে, এর গরু যদি ভালো হয়ে যায় তখন বলবে কি বে ভালো মাল পেয়ে গেলি তো, আমি বললাম বলি তো পেলি, আর যদি খারাপ হইতো তো শালা তোকে বলেছিলাম না যে মাল কিনি না। কি তাহলে 1 খোঁচাতে 2 কাজ হয়ে যাচ্ছে, তাই ও যখন বলছে আপনারা টাকা দিয়ে ওকে খুঁচিয়ে দিচ্ছেন, আর আমি যখন বলছি তখন আমাকেও একটু টাকা দিয়ে খুঁচিয়ে দিচ্ছে, মধ্যখানে কমিটি মজা লুটছে, বুঝতে পারছেন? কমিটি চারা চারা কমিটি, এরা দেখছে ভালোই হচ্ছে, খুচা খুচিতে আমাদের আনন্দ পাওয়া যাচ্ছে। তাই আপনারা ক্ষমা করে দেবেন, নিজের কন্যা হিসাবে, সন্তান হিসাবে, বোন হিসাবে, আমার বাবারা মেয়ে হিসাবে আমি ওনাকে অনেক কথা বলেছিলাম, সেই জন্যে